ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ও মৃতের সংখ্যায় একাধিক। রবিবার ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি জোরবাদ এলাকায় জলপাইগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অনেকের এবং আহত হন অনেকজন। এই ঘটনায় খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল, সেই সঙ্গে অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। এলাকাবাসী এবং পুলিশ, সেই সঙ্গে দমকল কর্মীরা মৃত এবং আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এবং জলপাইগুড়ি হাসপাতালে পাঠায়। সূত্র মারফত জানা যায়, ময়নাগুড়ির দিকে জাতীয় সড়কের একটি ট্রেলার দাঁড়িয়েছিল। সেই সময় একই দিকে শিলিগুড়ি থেকে একটি রাষ্ট্রীয় পরিবহনের বাস আচমকা ধাক্কা মারে ওই ট্রেলারটিকে, ফলে এই দুর্ঘটনা বলে এলাকাবাসীরা জানান। জানা যায়, বাসটিতে প্রচুর যাত্রী ছিল। ঘটনায় মৃত্যু হয় অনেকের, সঙ্গে ছোট বাচ্চাও ছিল বলে সূত্রে জানা গিয়েছে। আহতদের এবং নিহতদের ময়নাগুড়ি হাসপাতালে এবং জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে যানজট মুক্ত করে, সেই সঙ্গে সামান্য আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। ঘটনা ঘটে এদিন সকাল আনুমানিক 10টা নাগাদ। এক আহত যাত্রী জানান, শিলিগুড়ি থেকে ফালাকাটা যাচ্ছিলেন তিনি। কপালের জোরে বেঁচে যায় তার দুটি বাচ্চা এবং স্বামী সহ তিনি। এই ঘটনায় তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যায়। এলাকাবাসী জানান, সকাল আনুমানিক 10টা নাগাদ বিকট শব্দে এলাকাবাসীরা জানান সকাল 10টা নাগাদ বিকট শব্দ শোনেন তারা এবং তারা দেখেন দাঁড়িয়ে থাকা ট্রেলারকে ধাক্কা মারে একটি সরকারি বাস এবং বাসে আহত এবং মৃত যাত্রীদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠায়। ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত এবং মৃতের সংখ্যা একাধিক। এদিন সকাল 10টা নাগাদ এই পথ দুর্ঘটনা ঘটে ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায়। এটি দাঁড়িয়ে থাকা ট্রেলারকে ধাক্কা মারে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস, আর যার জেরে ঘটে এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ, দমকল কর্মী এবং অ্যাম্বুলেন্স। আহত এবং পুলিশ প্রশাসন এবং অন্যান্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। আপনারা দেখছেন সেই ছবি, ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা। देखिए भाई तो देखिए साइड में एक भाई रे ये तो साइड में आना देखिए भाई तो देखिए साइड में एक भाई रे
ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত এবং মৃতের সংখ্যায় একাধিক। এদিন সকালে ঘটে এই পথ দুর্ঘটনা। এদিন সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে, আর যার জেরে ঘটে এই দুর্ঘটনা। আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জনের সাথে। রঞ্জন, কোথায় ঘটলো দুর্ঘটনা এবং কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো অরিন্দম, আজ সকাল আনুমানিক 10টা নাগাদ ময়নাগুড়ি উল্লাডাবড়ি এবং জোড়াবাদ এলাকায় জাতীয় সড়কে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি থেকে আসছিল একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। সেই বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারকে ধাক্কা মারে এবং ধাক্কা মারলে কিন্তু সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সেই বিভৎস শব্দে কিন্তু আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেওয়া হয়, দমকলকে খবর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় তড়িঘড়ি, এবং তাদের আহতদের এবং যারা ওখানে দুর্ঘটনায় মৃত হয়েছে তাদেরকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়। অমিত, অরিন্দম, আহত এবং নিহতের সংখ্যা জানা গিয়েছে কি? কতজন এই দুর্ঘটনার কবলে পড়ে আহত বা নিহত হয়েছে? দেখো অরিন্দম, এই পর্যন্ত আহতের সংখ্যা প্রায় 20 থেকে 25 জনের উপরে হবে, কম বেশি, কিন্তু মৃতের সংখ্যা এখনো জানা যায়নি। তবে একের অধিক মৃত বলে আমরা জানতে পারি। বর্তমানে জাতীয় সড়কের অবস্থা কি রয়েছে? দেখো, ঘটনাস্থলে প্রচুর পুলিশ চলে এসছে এবং ট্রাফিক হাইওয়ে এসে কিন্তু যে জাতীয় সড়কে যে জ্যামের সৃষ্টি হয়েছিল বা জ্যামের সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু স্বাভাবিক করার চেষ্টা চলবে। বর্তমানে কিন্তু পরিস্থিতি অনেকটাই ঠিক আছে এবং যানবাহন চলাচল করছে। ধন্যবাদ রঞ্জন। ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, আর এর জেরে আহত হন একাধিক এবং মৃতের সংখ্যাও একাধিক। এদিন সকালে দাঁড়িয়ে থাকায় একটি ট্রেলারকে ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস, আর যার জেরে ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিক অবস্থায় স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগালেও পরবর্তী পুলিশ দমকল কর্মীরা এসে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের ময়নাগুড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আপনারা দেখছেন সেই ছবি। ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, যার জেরে আহত এবং মৃতের সংখ্যায় একাধিক। আসছিলেন আপনার? আসলে শিলিগুড়ি থেকে হ্যাঁ। ফালাকাটা যাবো বলে। আচ্ছা, তো গাড়িতে কি রকম ভিড় ছিল? গাড়িতে তো প্রচন্ড ভিড় ছিল। হ্যাঁ, সামনে ওই গাড়িটা দেখা যায় দাঁড়াই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ির সামনে পিছন সেটে লাগাই দিয়ে দিয়েছে। মানে স্টেটের ড্রাইভার লক্ষ্য করেনি? না, যদি সময় লক্ষ্য করেনি, দেখা যাচ্ছে গাড়িটা এখানে এক সাইডে দাঁড়াই আছে, পাংচার হয়ে আছে গাড়িটা। গাড়িতে প্যাসেঞ্জার কতগুলো ছিল? প্যাসেঞ্জার লোড ছিল একদম ফুল পার। মানে কতজন আহত এবং মারা গেছে কতজন? মারা তো গেছে 15-র নিচে মারা যায়নি, উপরে গেছে। আচ্ছা, এক সাইডে যেগুলা বাউ সাইডে ছিল সবটাই মনে করো কম বেশি মারা গেছে। বাচ্চাও ছিল ওর মধ্যে? বাচ্চা ছিল, বাচ্চা অনেক ছিল, বাচ্চা আরো ছোট ছোট বাচ্চা ছিল, 3 থেকে 4টে বাচ্চা ছিল। এইরকম জীবনে তো আপনাদের কোনো এরকম ঘটনা না, ঘটেনি। আমি জীবনে প্রথম ফার্স্ট আমার লাইফে এটা। আমি আসতেছি ঝাড়খণ্ড থেকে শিলিগুড়িতে নামলাম, শিলিগুড়িতে বাস ধরে এখানে আসতেছি, ফালাকাটা যাচ্ছিলেন? ফালাকাটা যাচ্ছি আমি। থেকে আসছিলেন আপনি? ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত এবং মৃতের সংখ্যায় একাধিক। এদিন দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে পিছন থেকে ধাক্কা মারে সরকারি বাস। শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এই বাসটি। এনবিএসটিসির সিএনজি বাস ছিল এটি। সে সময় উল্লাডাবড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে সরকারি বাসটি। সরকারি বাসে গতি এতটা বেশি ছিল যে বাসের সামনের অংশ ভেদ করে ট্রেলারের পিছনের অংশে ঢুকে যায়, যার ফলে বাসের দিকে বসা যাত্রীরা গুরুতর জখম হন। ঘটনায় হতবাক হয়ে যান পেছনের দিকে বসে থাকা বাস যাত্রীরা। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ, পাশাপাশি দমকল বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আপনারা দেখছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ছবি, যেখানে ময়নাগুড়িতে বাস দুর্ঘটনার কবলে পড়ে আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস।
বাসটি ময়নাগুড়ির উল্লাডাবড়িতে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। নামানো হচ্ছে সবাইকে, বুঝছো? ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল সরকারি বাস। এদিন দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি সিএনজি বাস। বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। ময়নাগুড়ির উল্লাডাবড়িতে পথ দুর্ঘটনার কবলে সরকারি বাস। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আপনারা দেখছেন সেই ছবি, যেখানে আহতদের একে একে করে নিয়ে যাওয়া হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি ধীমানের সাথে। ধীমান, ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং আহতদের নিয়ে যাওয়া হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে, কি জানা যাচ্ছে? হাসপাতাল সূত্রে কি খবর? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যতজন আহত এবং যারা আছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কিন্তু স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে কিন্তু তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু দেওয়া হয় এবং যে আহতদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, অধিকাংশ আহতদের কিন্তু পায়ে গুরুতরভাবে চোট লেগেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু তাদেরকে প্রাথমিক চিকিৎসা যে শুরু করা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের তরফ থেকে যে আধিকারিকরা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে পরিদর্শন করে গেছেন এবং রুগীদের যে স্বাস্থ্যর যে একটা ব্যাপার সেটাও কিন্তু তারা লক্ষ্য রাখছেন প্রতি মুহূর্তে কিন্তু। তবে তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী তিনিও কিন্তু কিছুক্ষণের মধ্যে আসছেন, তিনিও কিন্তু দেখে গেছেন। সব রকম সহযোগিতা মানে চলছে। তবে চিকিৎসকদের তরফ থেকে কিন্তু যে দ্রুত যে একটা চিকিৎসা পরিষেবা দেওয়ার যে প্রস্তুতি সেই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে। ধন্যবাদ ধীমান। ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মৃতের সংখ্যা একাধিক। এদিন সকালে ময়নাগুড়ির উল্লাডাবড়িতে দুর্ঘটনার কবলে পড়ে সরকারি বাস। বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। এদিন দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে এই সরকারি বাসটি, যার জেরে আহত হন একাধিক বাস যাত্রী। প্রাথমিক অবস্থায় স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। পরবর্তীতে ময়নাগুড়ি থানার পুলিশ, দমকল কেন্দ্রের কর্মী সহ সকলে মিলে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি সহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। रोहित कुमार। आपके अस्पताल में क्यों? मैं पंजाब से हूँ। मैं जा रहा था अपना कूच बिहार जा रहा था मार्केटिंग के लिए, तो रास्ते में बस का एक्सीडेंट हो गया, तो काफ़ी नुकसान हुआ लोगों का। मैं भी बस में था। गवर्नमेंट बस था, सरकारी ट्रक में जाके मारा है वो। मैं सिलीगुड़ी से बैठा था हावड़ा पेट्रोल पंप से और कूच बिहार जा रहा था। घर क्या है आपका? मैं पंजाब से हूँ सर, जलंधर से। गाड़ी क्या स्पीड में था कोई? गाड़ी स्पीड तो हो गई, हाईवे तो खाली था, पर जो खड़े ट्रक में मार दिया। तो नहीं देखा क्या? देखा क्या? पता नहीं सर, उसको नींद आई है या ड्रिंक किया हुआ था, कुछ तो था ये सर। बट लोगों का नुकसान बहुत हो गया, लोगों की टांगे टूट गई, आंखें बाहर आ गई। आई थिंक बंदे शायद डेथ हुई है। बहुत पैसेंजर था तो क्या था? बहुत पूरा भरा हुआ था बस। मेरे साथ वाले तकरीबन एक लेडीज थी, उनका पता नहीं कहाँ पे है, पर जो लड़का था वो शायद वो भी ठीक था, पर वो था चीख चिहाड़ा, तो उसका शायद पैर पूर हुआ होगा कुछ। एम्बुलेंस लेके आई है सर। बट एक सवाल करना चाहता हूँ, पूरे हाईवे में कोई एम्बुलेंस नहीं है, एम्बुलेंस के लिए इतना टाइम लगा, मतलब आधे घंटे से बस खड़ी है, वहाँ पे लोग चीख रहे हैं, मर रहे हैं, एम्बुलेंस का कोई सिस्टम ही नहीं है। पूरे हाईवे पे एम्बुलेंस ही नहीं है, पूरे हाईवे पे, मतलब इतनी सरकार घटिया है।